বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে তোমার ফোনে থাকা যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি সে অ্যাপ থেকে কিন্তু তোমরা স্টাইলিশভাবে কিন্তু যে কোনো স্টাইলিশ দিয়ে তোমাদের ফেসবুক আইডিতে নাম মেক করতে পারবে। তো কীভাবে করবে এবং এমনকি মানে কী কী প্রয়োজন ফেসবুক অফিসিয়াল অ্যাপের সঙ্গে, তো সেটা কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। সো বন্ধুরা ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো চলো বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি তোমাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। অলরাইট বন্ধুরা চলে আসেন আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর এখানে প্রোফাইলে ক্লিক দিলাম। তো প্রোফাইলে দেখতে পাচ্ছ এই যে আইডিটি বন্ধুরা, এই যে আইডিটি এটা কিন্তু আমি কিন্তু নাম কিন্তু চেঞ্জ করব। একদম কিন্তু নতুন একটি স্টাইলিশভাবে কিন্তু নামটা চেঞ্জ করব। এখন কিন্তু নামটি দেখো বন্ধুরা লেখা আছে যে শারজিনা সুলতান, ঠিক আছে? তো এই নামটাকে কিন্তু আমি স্টাইলিশভাবে কিন্তু স্টাইলিশ ফন্ট দিয়ে কিন্তু নামটা চেঞ্জ করব। কোনো রকম ফেসবুক লাইট ওল্ড ভার্সনের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র একটা কিন্তু অ্যাপ্লিকেশন মানে একটা টাচ ভিভেন প্রয়োজন, সেটা দিয়ে কিন্তু তোমরা স্টাইলিশভাবে নামটা চেঞ্জ করতে পারবে। তো কীভাবে করবে এবং কোথা থেকে করবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। সো তোমরা এখান থেকে নামটা চেঞ্জ করার জন্য প্রথমত কী করবে, তো জাস্ট আমি এখান থেকে একটু অন্য অন্য একটা আইডিয়া কিন্তু লগ ইন করে নিচ্ছি। কারণ কি অন্য একটা আইডি লগ ইন করে এখানে একটা স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু আমি নামটা চেঞ্জ করে তোমাদেরকে লাইভ প্রুফ হয়ে দেখাবো। সো বন্ধুরা অন্য একটা আইডি আমি কিন্তু লগ ইন করে নিয়েছি ফাইনালি। তো এখান থেকে চলো শেয়ার আইডি কিন্তু এখান থেকে আমি নিব। তো এখান থেকে বন্ধুরা যে কোনো একটা লাইক থেকে আমি আইডিটা তুলবো, যেহেতু আমাদের মানে আইডিটি কিন্তু নাম সার্চ করা নেই, ঠিক আছে? তো চলো এখান থেকে এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি শেয়ার আইডিটি কিন্তু এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব। তো দেখতে পাচ্ছ এখান থেকে, তো দেন এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর বন্ধুরা চলে আসবো আমরা কিন্তু সে আবার অ্যাপ ফেসবুক যে আইডিটি সেটা কিন্তু লগ ইন করে নেব। তো অবশ্যই তোমাদের যে আইডিটির নামটা চেঞ্জ করতে চাও স্টাইলিশ হয়, তো ফেসবুক অফিসিয়াল অ্যাপ কোনো রকম আলাদাভাবে কিন্তু তোমাদের অ্যাপের প্রয়োজন নেই। এখান থেকে তোমরা কিন্তু নামটা চেঞ্জ করতে পারো শুধুমাত্র পাসওয়ার্ডটি যদি জানো। তো কী করো, তো এখান থেকে বন্ধুরা আমরা এখানে থ্রি ডটে ক্লিক দেবো। তো রাইট সাইডে পেয়ে যাবো বন্ধুরা থ্রি ডট। তো থ্রি ডটে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবো নিচের দিকে সেটিং। তো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিয়েও কিন্তু তোমরা এখানে যেতে পারো, অথবা তোমরা উপরের দিক কিন্তু একটা অপশন পেয়ে যায় সেটিং, এখানেও ক্লিক দিতে পারো। তো আমি নিচের থেকে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিলাম, এমনকি তারপরে আমি সেটিংয়ে ক্লিক দেবো। তো চলো বন্ধুরা এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে তারপরে আরেকটি কিন্তু অ্যাপ্লিকেশন মানে আমাদের সামনে একটি ওপেন হচ্ছে একটা, দেখতে হচ্ছে পেজ। তো পেজ এখানে আমরা ক্লিক দেবো কোথায়, যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর বন্ধুরা আমরা কী করবো, ডাইরেক্টলি কিন্তু আমরা নেমের উপর ক্লিক দেবো। প্রোফাইল, এই যে প্রোফাইলস আছে এখানে একটা ক্লিক দেবো। তো চলো এখান থেকে প্রোফাইলে ক্লিক দেওয়ার পর বন্ধুরা আমরা আবারও কিন্তু এই যে ফেসবুক যে মানে লোগোটা আছে এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা নেমের উপর ক্লিক দেবো। বন্ধুরা নেমের উপর ক্লিক দেওয়ার পর আগের যে নেমটি আছে আমরা কিন্তু রিমুভ করে নেবো। তো আগের এই নেমটা আমরা রিমুভ করার পর বন্ধুরা কী করবো, এখান থেকে আমরা কিন্তু নোট থেকে কিন্তু নামটি কিন্তু নিয়ে আসবো। তো এখানে কিন্তু বন্ধুরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কোনো রকম কিন্তু স্টাইলিশ হয়ে কিন্তু নাম নেয় না, কিন্তু কীভাবে নিবে সেটা কিন্তু তোমাদেরকে আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি। সো বন্ধুরা ভিডিও করে স্ক্রিন না করে সম্পূর্ণ দেখতে দাও। তো চলো এখান থেকে আমি প্রথমত একটা স্যাম্পল নিয়ে নিলাম, এমনকি স্টাইলিশ যে নামটি সেটা কিন্তু আমি নিয়ে নিলাম। তো ওদের নেওয়ার পর বন্ধুরা কী করতে হবে, এখান থেকে এই যে নামটা এখানে আমরা কিন্তু প্রথমে এখানে পেস্ট করে দেবো। তো চলো লাস্ট নেম এটা আমি পেস্ট করলাম, এমনকি ফার্স্ট নেম এটা আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখন যদি আমি রিভিউ চেঞ্জ করি তাহলে কিন্তু বন্ধুরা নামটা নেবে না। তো এখন আমাদের কী করতে হবে, তো এখন কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো কি, তোমরা ডাইরেক্টলি বন্ধুরা এখান থেকে গুগল প্লে স্টোর থেকে টাচ ভিভেনটি ইনস্টল করে নেবে। যদি গুগল প্লে স্টোরে এই যে নিউ আপডেট নিউ ভার্সন যদি টাচ ভিভেন যদি কাজ না করে তাহলে অবশ্যই এখান থেকে বন্ধুরা টেলিগ্রাম অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবে। তো টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করবে, একটা অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বন্ধুরা ইউটিউবে যাবে। তো ইউটিউবে আমার যে ভিডিওটি তোমরা দেখছো এখন তো সেই ভিডিওর কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো জাস্ট এখানে তোমার ভিডিও ডেসক্রিপশনে ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে নিচের দিকে কিন্তু স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে পেয়ে যাবে যে টেলিগ্রাম চ্যানেল। তো দেন টেলিগ্রাম চ্যানেলে ক্লিক দিলে লিঙ্কে ক্লিক দিলে কিন্তু তোমরা ডাইরেক্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে আসবে। তো দেন আসার পরে বন্ধুরা এখান থেকে এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো এখান থেকে তোমরা ঠিক এই যে উপরের দিকে বন্ধুরা ক্লিক দিবে নেমের উপরে। তো নেমের উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে ফাইলে ক্লিক দিলে কিন্তু অনেকগুলি ফাইল দেওয়া আছে। এখানে এপিকে কিন্তু অ্যাপ দেওয়া আছে, যেরকম টাচ ভিপিএন এমনকি ফেসবুক লাইট ওল্ড ভার্সন। তো এখান থেকে তোমরা টাচ ভিপিএনটি কিন্তু এখান থেকে খুঁজে নিয়ে ইনস্টল করে নেবে। তো দেন ইনস্টল করার পর কী করতে হবে বন্ধুরা, এখান থেকে জাস্ট তোমরা এখান থেকে তোমাদের এবার দেখা, এখান থেকে জাস্ট তোমরা ফেসবুক যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু অবশ্যই ফরগেট করে নেবে, নাহলে কিন্তু এই কাজটি হবে না। তো চলো এখান থেকে জাস্ট আমি টাচ ভিপিএনটি ওপেন করে নিচ্ছি। তো দেন বন্ধুরা এখান থেকে টাচ ভিপিএনটি ওপেন করার পরে তোমাদেরকে দেখাবো। তো টাচ ভিপিএনটি ওপেন করার পরে এখানে আমরা অ্যারো এখানে ক্লিক দেবো। তো অ্যারো এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা যে কোনো ক্যান্টি সিলেক্ট করলে কিন্তু হবে না, এখান থেকে তোমাদেরকে যে জাপান যে ক্যান্টিটা আছে এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আমাদের কানেক্টে ক্লিক দেবো। তো দেন এখান থেকে কানেক্টে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু ভিপিএনটা যখনই কানেক্ট হয়ে যাবে
উপরের দিকে দেখতে হবে এখানে স্টপ অপশন চলে আসবে, তখনই কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর চলে আসবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো দেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আবার কিন্তু ব্যাক চলে আসলো। তো আসার পরে আমরা কী করব, আমরা আবার প্রথম থেকে এখান থেকে কিন্তু কী করবো, আবার থ্রি ডট থেকে আবার কিন্তু আসবো, অথবা তোমাদের যেখানে ব্যাক করবে সেখান থেকে আসবে। তো চলো এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক দিলাম, এমনকি বন্ধুরা এখানে সেটিং। তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা আবার কী করবো, অ্যাকাউন্টস এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়ার পরে এই যে প্রোফাইলে ক্লিক দেবো। তো অবশ্যই বন্ধুরা আইডিটা তোমরা মনে চাইলে কিন্তু চেক করে নিতে পারো আসলে নামটা চেঞ্জ হচ্ছে কিনা। তো অবশ্যই নেমের উপর ক্লিক দেওয়ার পর বন্ধুরা নামটা আমরা রিমুভ করে নিচ্ছি। তো নামটা রিমুভ করার পর চলো এখান থেকে আমি লাস্ট যে নেমটা এটা পেস্ট করলাম, এমনকি ফার্স্ট নেম এটাকে আমি পেস্ট করলাম। তো দেন পেস্ট করার পরে চলো এখান থেকে আমরা রিভিউ চেঞ্জ করবো। তো বন্ধুরা এখান থেকে জাস্ট রিভিউ চেঞ্জ করে দেখবো নামটা অ্যাপ্রুভাল নিচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু নামটি কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে নিল। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে নামটা চেঞ্জ করতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু বেসিকভাবে নামটা নেয় না। তো প্রথমত তোমরা টাচ ভিপিএনটি কানেক্ট করে নেবে, তারপরে কিন্তু জাপান কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা নিচেরটা যেহেতু রাখবো, তো নিচেরটা সিলেক্ট করলাম। তো নিচেরটা সিলেক্ট করার পর এখানে যদি সেভ চেঞ্জ করি তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো রকম পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা। তো এখান থেকে চলো আমরা দেখে নিই লাইভ প্রুফভাবে। তো এখানে সেভ চেঞ্জ করে দিলাম। তো এখানে জাস্ট আমরা বন্ধুরা সেভ চেঞ্জ করে নামটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি লাইভ প্রুফভাবে। তো দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক দিয়ে দিয়েছি। তো দেখবো এবার আমাদের নামটা চেঞ্জ হচ্ছে কিনা ফাইনালি। তো এখান থেকে দেখি বন্ধুরা একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্ক প্রবলেম হলে কিন্তু একটু ওয়েট করতে হয় বন্ধুরা। তো চলো এখান থেকে আমরা ফাইনালি দেখি না নামটা চেঞ্জ হয় কিনা। তো বন্ধুরা এইভাবে তোমরা যদি মানে ফেসবুকে তোমাদের অফিসিয়াল অ্যাপ থেকে যদি নামটা চেঞ্জ করতে চাও খুবই সহজে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই কিন্তু আমি এই যে স্টাইলিশ নাম কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, অথবা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি সেভ চেঞ্জ মেরে দিয়েছি, এবার দেখবো নামটা চেঞ্জ হচ্ছে কিনা। তো নামটা চেঞ্জ হলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে ব্যাক দেবো, এমনকি তোমাদেরকে আজকের ভিডিওটা কিন্তু সমাপ্ত করবো। তো তোমাদেরকে লাইভ প্রুফ হয়ে দেখানোর জন্য কিন্তু আমি এখানে ওয়েট করছি বন্ধুরা। বন্ধুরা এভাবে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের আইডি কিন্তু নামটা চেঞ্জ করতে পারবে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আমাদের অবশ্যই মানে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করবে। আর আগামীতে তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।